আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসে প্রার্থী সমর্থকদের ভিড় বাড়তে পারে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। গুলশানের পর আজ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান, খালেদা জিয়ার দেখভাল সকালেই হাসপাতালে জুবাইদুর রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের দাপট আরো কদিন, বলছে আবহাওয়া অফিস। গফরগাঁওয়ে রাতের আধারে উধাও প্রায় ২০ ফুট রেল লাইন। লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেসের দুটি বগি, ৬ ঘন্টা পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। রোববার পর্যন্ত মোট ৩,১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ১৬৬ জন। আইন অনুযায়ী দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা। রাজধানী সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ আহমদ চৌধুরী জানিয়েছেন, প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই আসনের একাধিক প্রার্থী একসাথে এসেছেন, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে খুব বেশি ঝুঁকি নেই বলেও জানান তিনি। উনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন, আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন, এইটাও একটা বিষয়। এবং 17তে এর আগেও এই নির্বাচনী এলাকায় ওনারা ভোটার ছিলেন। প্রধান দুই দলের পক্ষ থেকে গুমের পরিবারদেরকে মনোনয়ন দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়। দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা, তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করে। এখনো কিন্তু নিশ্চিত করে আমরা বলতে পারি না। তার কারণ হচ্ছে গতকালকে কয়েকটি নিবন্ধিত এবং অনিবন্ধিত কয়েকটি দল ইলেকশন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু আমরা আমি আজকে দুজন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছিলেন যে যদি বড় যে দলগুলো আছে, ব্যক্তি হিসেবে না, বড় দলগুলো থেকে যদি লিখিত আবেদন করা হয় সেক্ষেত্রে হয়তো 1 থেকে 2 দিন বাড়াতে পারে, কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে হবে। কোনো ব্যক্তি বা শুধুমাত্র একক প্রার্থী, 1-2 প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না। যদি কমিশন সভায় আজকে কিন্তু সকালে কমিশনাররা বসেছিলেন। আর মনোনয়নপত্রের কথা যদি বলি, এই ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের এই 2 আসনের মনোনয়ন ফর্ম যারা নিয়েছেন তারা মোট 31 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন এবং তারা সকাল থেকেই জমা দিচ্ছেন, মনোনয়ন পত্র দাখিল করছেন। গতকালকে যেমন ঢাকা 13 আসনের মামুনুল হক খেলাফত মজলিসে তিনি দাখিল করেছেন এবং ঢাকা 13তে জামায়াতে ইসলাম মোবারক হোসেন ছিল, এনসিপির একজন প্রার্থী ছিল। যেহেতু তারা শরিক দলগুলো একসাথে নির্বাচন করছে 10টি শরিক দল জামায়াতে ইসলাম, সেই কারণে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন তিনি জমা দিচ্ছেন এবং এনসিপির প্রার্থী তিনিও জমা দিচ্ছেন না। কিছুক্ষণের মধ্যে ঢাকা 15 আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের পক্ষে সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হানিফ এবং কয়েকজন প্রতিনিধি দল আসবেন, তারা নিচে অপেক্ষা করছেন, এমনটি আমরা শুনতে পেয়েছি। ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা 13 বিএনপি এবং শরিক দল সমমনা দলগুলোর যে জোট, সেখান থেকে এনডিএম ছিল, এনডিএমের চেয়ারম্যান যিনি ছিলেন পদত্যাগ করে ধানের শীষ মার্কায় ভোট নির্বাচনে লড়ছেন, তিনি মনোনয়ন ফর্ম দাখিল
দাখিল করে গেছেন। একটি বিষয় হচ্ছে যে সকাল থেকে কিন্তু কয়েকজন এসে স্বতন্ত্র এবং দল থেকে, ইসলামী আন্দোলনের মতো দল থেকে, কয়েকটি দল থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন আজকে। যেহেতু এখন একটি জোটের কিছু বিষয়গুলো কোনো দলই চূড়ান্ত হয়নি, বিএনপি মোটামুটি চূড়ান্ত হয়ে গেল, জামায়াতে ইসলামী এনসিপি সহ কয়েকটি শরিক দলের বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। শেষ মুহূর্তে স্বতন্ত্রের কেনাকাটা ফর্ম অনেকে নিচ্ছেন। তো এখন পর্যন্ত 7জন স্বতন্ত্র সহ মনোনয়ন ফর্ম জমা দিয়েছে এবং তারা সবাই বলছেন যে প্রার্থী যেই হোক না কেন সুষ্ঠু নির্বাচন করবে এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটি নির্বাচন তার উপহার দিবে। নুসরাত। লাভলি বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আমাদের আরেকজন সহকর্মী সুমাই ঐশীকে দেখতে পাচ্ছি, আমরা তার কাছেও একটু জানবো বিভাগীয় কমিশনার কার্যালয়ের খবরাখবর। ঐশী, কেউ কি মনোনয়নপত্র জমা দিতে এসেছেন আর সেখানকার দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে আমাদের একটু জানাবেন। মারফি, সকাল 10টা থেকে 9টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম, 5টা পর্যন্ত সময় বিকেল। তবে একদম 10টার দিকে আমরা দেখেছি যে প্রথমেই জমা দিয়েছেন কিন্তু ব্যারিস্টার আরমান, ঢাকা 14 আসন থেকে জামাতের প্রার্থী তিনি। এরপরেই কিন্তু একে একে বিভিন্ন দলের যারা প্রার্থী আছেন তারা এসে জমা দিচ্ছেন। এখন পর্যন্ত অনেকেই জমা দিয়েছেন, তার মধ্যে তারেক রহমানের হয়ে ঢাকা 17 থেকে আব্দুল সালাম জমা দিয়েছেন মনোনয়নপত্র। এছাড়া ঢাকা 4, ঢাকা 9 সহ অনেক আসন থেকেই আসলে অনেক প্রার্থী আসছেন, তাদের সমর্থকরা আসছেন। আমরা জানতে পেরেছি যে এই আসনে কিন্তু ঢাকা 11 আসন থেকে দাঁড়িয়েছেন এনসিপির বা নাহিদ, তার পক্ষে বা তার কোনো সমর্থক বা প্রতিনিধি হয়তো বিকেলের দিকে বা দুপুরের পর মনোনয়নপত্র জমা দিতে আসবেন। এছাড়া এনসিপির তাসনিম যারা, যিনি ঢাকা 9 আসন থেকে এনসিপির পক্ষে দাঁড়িয়েছিলেন, পদত্যাগ করেছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন। আমরা জানতে পেরেছি যে তিনিও আজকে মনোনয়নপত্র জমা দিতে পারেন, সেই অপেক্ষা করছি আমরা। তারা যদি আসেন তাহলে, তাসনিম যারা যদি আসেন তাহলে আমরা সেই তথ্য আপনাকে জানাতে পারবো। এছাড়া গতকাল পর্যন্ত কিন্তু শুধুমাত্র বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতায় যে 13টি আসন রয়েছে, সেই 13টি আসনের আওতায় 250 জন মনোনয়নপত্র তুলেছিলেন গতকাল পর্যন্ত, এবং গতকাল পর্যন্ত মাত্র 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বুঝতেই পারছেন যে অনেকগুলো আসনের অনেকগুলো প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আজকে। যদি নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানো না হয়, সেক্ষেত্রে বিকেল 5টায় আসলে একদম শেষ সময়। ফলে প্রার্থীদের মধ্যে বেশ তাড়াহুড়োও দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা, এটি কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে 4 জানুয়ারি পর্যন্ত এই মনোনয়নগুলো যাচাই বাছাই চলবে, এবং যাচাই বাছাই শেষ হয়ে কিন্তু চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি কিন্তু 21 জানুয়ারি আমরা জানতে পারবো চূড়ান্ত প্রার্থী তালিকা। 22 তারিখ থেকে আসলে প্রচার প্রচারণা শুরু হবে। তবে এর মধ্যে যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা আসে, সেটি তো আসলে পরের আমরা